হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কে কে এই মাছটা চেনেন এবং আপনারা কে কি নামে এই মাছটা পরিচিত? আমাদের এলাকায় তো এটা বাঁচা মাছ বলা হয়ে থাকে এবং এই বাঁচা মাছটা শুধুমাত্র নদীতেই পাওয়া যায়। আজ বেশ বড় বড় সাইজের বাঁচা মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আজকে এই বাঁচা মাছেরই খুব সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। বাঁচা মাছ রান্না করার জন্য এখানে সবজি হিসাবে আমি নিয়েছি ঝিঙ্গে ও পটল। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা করে 2 পিঠ ভেজে নেব। খুব সাবধানে ভাজবো, কারণ মাছগুলো কিন্তু তেলে দিলে খুব ফাটে। দেখুন, এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে ভাজতে হবে, এই মাছটা খুব নরম হয়ে থাকে। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা ও 1 চা চামচ গোটা জিরে। সাথে দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ এবং সবজি টুকরো করে রাখা ঝিঙ্গে ও পটল। আমি সম্পূর্ণ তরকারিটি কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই এখানে আমি 12টির মতো কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি কোনো শুকনো মরিচ ইউজ করব না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি অ্যাড করতে পারেন। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও 1 চামচ হলুদ। সবজিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ জিরা গুঁড়া। মশলার সাথে আমি সবজিগুলো খুব 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করব। এখানে আমি 2 কাপ মতো জল অ্যাড করেছি। মোটামুটি আমি পাতলা ঝোল রান্না করব, এই জন্য একটু জলটা বেশি অ্যাড করছি। ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ। ঝোল ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ভালোভাবে মিক্সড করে নেব ঝোলের সাথে এবং আমি 10 মিনিট মতো ঝোলটা জাল দিয়ে নেব। দেখুন, 10 মিনিট পরে মাছের ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে 1 মিনিট মতো জাল দিয়ে নেব। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা তো দেখলেনই, আমি কিন্তু এখানে খুবই কম মশলা ইউজ করেছি, শুধুমাত্র আদা ও জিরার গুঁড়া। এই গরমে এরকম হালকা পাতলা টাটকা নদীর মাছের ঝোলই কিন্তু খেতে মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।